আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় এক ব্যক্তি তার নিকট আসলেন। তিনি তাকে বিদেশী মেহমান মনে করে তার নিকট বসতে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক সম্পাদন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালামের একটা অভ্যাস ছিল, প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন শেষ হওয়ার পর যখন ইফতারের সময় ঘনিয়ে এলো তখন তারা বাড়ি ফিরে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহরণ করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু মাত্র কোনো খাবার ভক্ষণ করল না। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারে বারে তাগাদ দিচ্ছিল, ভাই এখান থেকে কিছু আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান সেখান থেকে বিন্দু মাত্র আহার গ্রহণ করেনি। কেননা তিনি তো সাধারণ ফেরেশতা নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতাদের অভ্যাস হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু তাকে চিনতে পারেনি, সেই জন্য তাকে বারে বারে খাবার গ্রহণ করার জন্য টাকা দিচ্ছিলেন। রাত্রেবেলা ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর সময় তাকে আবারও খাবার খেতে বললেন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান খাবার গ্রহণ করেনি। সে আল্লাহর ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে। পরের দিন সকালে ইদ্রিস আলাইহিসসালাম আবারও তাকে খাবার জন্য তাগাদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেনি। এরপর ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিন ঘুরতে বেরোই এবং আল্লাহর নিয়ামতগুলোকে দু চোখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন। তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানে ফল মূল দিয়ে ভর্তি ছিল। তো মেহমান তখন বললেন, চলুন আমরা ওই বাগান ভ্রমণ করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই, অতঃপর তা দুজন মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো অনেক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই আল্লাহ মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া খাওয়া হারাম করেছেন? ইদ্রিস আলাইহিসসালামের এরকম কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে রইলেন। কেননা তিনি আল্লাহর নূর দ্বারা তৈরি ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের মানুষের সম্পত্তির প্রতি কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। তারপর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, চলুন আমরা ওখান থেকে যে কোনো একটা ছাগল ধরে এনে জবাই করে দুজনে তা ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসসালাম তখন বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নেই মানুষের সম্পদ না বলে খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন? ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় তারা বাসায় ফিরে এলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামের বাড়িতে 3 দিন থাকলেন। 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেনি এবং তিনি বিন্দু মাত্র ঘুমাননি। এই 3 দিনের মধ্যে ইদ্রিস আলাইহিসসালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ও হে আগন্তক, আল্লাহর শপথ করে বলছি আপনি আমাকে আপনার পরিচয়টি দিন। কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না, তাই অবশ্যই মেহেরবানি করে আপনার পরিচয়টি আমাকে দিন। উত্তরে লোকটি বললেন, ও হে আল্লাহর নবী, আসলে আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত হযরত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি বললেন, আজকে আমার জীবন শেষ। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি আমার রূহ কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, ও হে আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি ভ্রাতৃত্বের সম্পর্ক সম্পাদন করার জন্য, তার সাথে আপনাকে পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালাম তখন বললেন, কেন আপনি আমার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে চান? মালাকুল মউত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদতের প্রতি আপনার একাত্রতা, আপনার ইবাদত বন্দেগী দেখে আমার কাছে ভালো লেগেছে, আর এজন্যই আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানিয়েছি আল্লাহ তাআলা যেন
আমাকে আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কবুল করেছে এবং আপনার নিকট আসার জন্য অনুমতি প্রদান করেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ওহে মালাকুল মউত আজরাইল, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান। আমার কিছু শর্ত রয়েছে, আপনি যদি আমার শর্তগুলো পূর্ণ করেন তাহলে আপনার সাথে আমি ভ্রাতৃত্বের সম্পর্ক সম্পাদন করব, আপনাকে আমার ভাই হিসাবে কবুল করে নেব। তখন আজরাইল বললেন, আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর। মৃত্যুর কষ্টের কথা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত বেশি করে করতে পারবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, তবে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো রূহ কবজ করতে পারি না। আর আপনার দুনিয়াতে সময় এখনো শেষ হয়নি। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চায়, আপনি তাকে অনুমতি দেন। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ হয়ে আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন, আল্লাহ তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করার অনুমতি জানালেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রূহ কবজ করি। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে খুবই খুশি হলেন এবং বললেন, ভাই আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য তাকে মাটিতে শুইয়ে দিলেন। তাকে মাটিতে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন ইদ্রিস আলাইহিস সালামের যেন কষ্ট না হয়, এজন্য তিনি আস্তে আস্তে কবজ করেছিলেন। কবজ করার পরে আল্লাহ তাআলার হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হওয়ার পর আজরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কিরকম অনুভব হলো? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার কাছে মনে হয়েছে জীবন্ত ছাগলের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয় তাহলে সে যেরকম কষ্ট অনুভব করবে তার চেয়েও হাজার হাজার গুণ কষ্ট আমার বেশি অনুভব হয়েছে। আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, ওহে আল্লাহর নবী, আপনি শুনে রাখুন, পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করেছি তাদের চেয়ে অনেক খেয়াল রেখে আপনার রূহ কবজ করেছি, স্থানের প্রতি খেয়াল রেখে যেন আপনার কষ্ট না হয়। এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে, এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি সেহেতু আপনাকে ক্ষমা চেতে হবে না। ইদ্রিস আলাইহিস সালাম যখন পুরাপুরিভাবে শক্তি পেলেন শরীরে, তখন তিনি আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর কষ্ট অনুভব করব এবং এরপর আল্লাহর ইবাদতে বেশি মশগুল থাকব। রূহ কবজের যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার কাছে আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু জাহান্নাম দেখার সুযোগ করে দেয় এবং আমি যেন জাহান্নাম ভালোভাবে দেখতে পারি। মালাকুল মউত হযরত আজরাইল যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন ইদ্রিস আলাইহিস সালামকে যেন জাহান্নাম স্বচক্ষে দেখিয়ে আনেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। তারপর তারা রওনা করলেন। যেতে যেতে তারা গন্তব্য স্থলে পৌঁছে গেলেন। জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দু চোখে দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে তিনি বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন, যার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী আমার বেশি বেশি করার ইচ্ছা হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকবো একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে যাব।
এবং আমার উম্মতদেরকে সবসময় আমি বুঝাবো। আমি জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, যার শাস্তি ভক্ষণ করার ক্ষমতা কারোর নেই। ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিসসালামকে তিনি বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই ভাই, আপনার নিকট আমার আরেকটি দাবি রয়েছে। ভ্রাতৃত্বের সম্পর্কর কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। আজরাইল আলাইহিস সালাম হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আরেকবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেয়। বারবার যখন ইদ্রিস আলাইহিস সালাম অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাত স্বচক্ষে দেখতে চায়। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। তারপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিস সালাম একটা পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিস সালামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটা ছিল এই যে, কোনো মূল্যে তিনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবে। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনো জান্নাত থেকে ফিরে আসবেন না। এটা আল্লাহর ওয়াদা। ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে বললেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ দুনিয়াতে গ্রহণ করা শেষ হয়ে গিয়েছে, সেহেতু আমি জান্নাতেই থাকবো। আর কখনো জান্নাত থেকে আমি বের হব না। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে জান্নাতে একবার যাবে সে চিরজীবন জান্নাতে থাকবে। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের মনের কথাগুলো শুনে সে হাসছিলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের তকদিরে এমনটাই লিখেছিলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন জিন্দা অবস্থায় তাকে জান্নাত দেখাতে চেয়েছিলেন এবং জান্নাতে চিরস্থায়ী করতে চেয়েছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের দরজার দিকে নিয়ে গেলেন, ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতা বাইরে রেখে যান। অতঃপর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করে আপনি আমার কাছে ফিরে আসবেন। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। যখন আপনাকে আমি ডাক দেব এবং দুনিয়াতে যাওয়ার সময় হবে, ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি ফিরে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার পুনরায় জমিনে ফিরে যাব। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানতেন না। সে কল্পনাও করতে পারেনি ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি চিন্তা করছেন। অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন। এরপর জান্নাতের নাজ নিয়ামত, যত সৌন্দর্যতা, আরাম আয়েশ সবকিছু এক এক করে ইদ্রিস আলাইহিস সালাম উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। তিনি জান্নাতের নাজ নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পর পর আল্লাহর শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বলে। অতঃপর সিজদায় অবনীত হচ্ছেন। তিনি যতই জান্নাত দেখছেন ততই জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন। আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর বিশাল একটা দায়িত্বর বোঝা দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের ডাক শোনা মাত্রই জান্নাত থেকে তিনি বেরিয়ে আসলেন। জান্নাতের বাইরে এসে আবার জুতা পাত দিয়ে দৌড়িয়ে চলে গেলেন জান্নাতের ভেতরে। আর ইদ্রিস আলাইহিস সালামের এই কাজ দেখে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের ভিতরে ঢুকলেন? দুনিয়ায় ফিরে যাবেন না? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে ফিরে আসি এবং জুতাগুলো বাইরে রেখে যাই। আর ওয়াদা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি। তার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমি পূরণ করেছি। হয়তো আপনি একটা কথা ভুলে গিয়েছেন, মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন মউতের পর, জাহান্নাম দেখার পর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে। সে কখনোই
জান্নাত থেকে বের হবে না। আপনি আমার জান কবজ করেছেন, অর্থাৎ আমার মৌত হয়েছে। আমি জাহান্নাম দেখেছি, পর জান্নাতে ঢুকেছি। জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি। অতএব এবার আপনি ফিরে যেতে পারেন। আমি জান্নাত থেকে বের হচ্ছি না। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিস সালামও বলে দিলেন, আমি আর বের হব না। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন, ওহে আল্লাহ, আপনি বললেন বিধায় আমি তাকে দুনিয়া থেকে জাহান্নাম ও জান্নাত দেখাতে নিয়ে এসেছি, কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না। হে রব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি একটা ফয়সালা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওহে মালাকুল মউত, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবে লিখে রেখেছিলাম, তিনি জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে চলে যাও। আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত দেখার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন আজরাইল আলাইহিস সালাম বুঝলেন, তখন তিনি হাসতে হাসতে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।